অ্যান্ড দেখতে দেখতে আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে চলে আসছি, তেজগাঁ। সত্যি কথা ভাই, টাকা থাকলে আমার নিজের জন্য বুক দিতে পারলে বেশি ভালো লাগতো। যাই হোক, এখন আপনাদের জন্য বুক দিচ্ছি আপাতত। এই দুটো ক্যাব কিনলে আপনি পেয়ে যাচ্ছেন এই বাইক, শুধু এই বাইক না, এই গাড়ি পেয়ে যাচ্ছেন, এই মাইক্রো পেয়ে যাচ্ছেন, ওই যে সাইকেল পেয়ে যাচ্ছেন, পুরো বাড়ি। শুধু এই দুটো জিনিস না, দেখুন এখানে আরো মোটর সাইকেল রয়েছে, ওই ব্যক্তিটা সহ পেয়ে যাচ্ছেন আপনারা। এই দেখেন গাড়ির কাভার সহ পেয়ে যাবেন। শুধু আপনাকে কি করতে হবে, এই 200 টাকার ক্যাব আপনাকে 1000 টাকা দিয়ে আমাদের সব থেকে আজই নিতে হবে। তাবিজ বিক্রি করে কিনে ফেলেছি ম্যাকবুক। আসলে আমাদের দেশের মার্কেটিংয়ের অবস্থা অনেকটা এরকম, এবং মজার বিষয় হচ্ছে যদি সেটা প্রোডাক্টটা ভালো হইতো তাহলেও কোনো সমস্যা ছিল না। এবং এই মার্কেটিং দেখতে দেখতে আমার কাছেও সেম একটা এরকম ক্যাম্পেইনের প্রমোশনাল প্রপোজাল আসে। তো সেক্ষেত্রে তারা যখন আমার কাছে এরকম একটা ক্যাম্পেইনের প্রমোশনাল অ্যাক্টিভিটি চায়, তখন আমি তাদেরকে 2টা শর্ত দিয়ে দিই। ফার্স্ট শর্ত হচ্ছে আমাকে আগে প্রোডাক্ট সেন্ড করতে হবে, আমি প্রোডাক্ট দেখে শুনে তারপরে আমি তাদেরকে কনফার্ম করব যে এরকম কোনো ক্যাম্পেইনে আমি জয়েন করব নাকি। সেকেন্ড শর্তটা হচ্ছে যে বাইক কিনবেন সেটা ওই কারোর বাইক দেখাইলে হবে না, সরাসরি 2টা বাইক আমার সামনে কিনতে হবে আপনাদের। মজার বিষয় হচ্ছে তাদেরকে এই শর্ত 2টা দেওয়ার পরে তারাও রাজি হয়ে গেছে, এবং তারা ফার্স্ট শর্ত হিসাবে যেটা দেওয়ার কথা সেটা আমাকে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে সুন্না স্কোয়ার। হ্যাঁ, তাদের সাথে আমি তাদের ক্যাম্পেইনটা জয়েন করতেছি, এবং আমার যা যা শর্ত দিয়েছি তার মধ্যে এটা পাঠিয়ে দিয়েছে। অলরেডি আমি 3-4 দিন এটা পড়তেছি, এবং আজকে আমি প্রিপারেশন নিয়েছি। তারা 2টা বাইক আজকে আমার মাধ্যমে কিনবে, এবং 2 কোম্পানির বাইক কিনবে। একটা মেবি রয়্যাল এনফিল্ড তারা কিনতে চায়, এবং সেকেন্ড অপশন হিসাবে একটা কম্পিউটার বাইক রাখতে চায়। আমরা ফার্স্টে মেবি রয়্যাল এনফিল্ডের শোরুমের দিকে যাব, রয়্যাল এনফিল্ডটা বুক করব, দেন কম্পিউটার সেগমেন্টের যে বাইকটা ওটা ফাইন্ড আউট করবো যে কোনটা নেওয়া যায়, এবং আমার হাত দিয়েই তারা 2টা বাইকই কেনাবে। সো চলেন আমরা বাইক 2টা কিনে ফেলি। সো ফার্স্টে আমরা বেরিয়ে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমের দিকে। আমার বাসার পাশে 60 ফিট, খুবই নোংরা এরিয়া, এবং আমার সাথে আছে শোভন ভাই। উনি হচ্ছে মূলত সুন্না স্কোয়ার থেকে আমার সাথে যাচ্ছেন রয়্যাল এনফিল্ডের শোরুমে, এবং তাদের অফিসিয়ালসরা আরো কয়েকজন রয়্যাল এনফিল্ডের শোরুমে চলে আসবে। আমার কাছে ব্যাপারটা আসলে ভালো লাগতেছে, এবং আমি যে জিনিসটা প্রমোট করতেছি সেটা অথেন্টিক ওয়েতে করতে পারতেছি, এবং সেই সুযোগটা ভাইরা করে দিয়েছে। এটার জন্য আসলে তাদেরকে থ্যাঙ্কস দিতেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যাই হোক, চলেন রয়্যাল এনফিল্ড শোরুমের দিকে যাই, তারপরে আপনাদেরকে জ্যাকেটটা নিয়ে কথা বলতেছি। আগে বাইক টাইকগুলো নিয়ে নিই। অ্যান্ড দেখতে দেখতে আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে চলে আসছি, তেজগাঁ। সত্যি কথা ভাই, টাকা থাকলে আমার নিজের জন্য বুক দিতে পারলে বেশি ভালো লাগতো। যাই হোক, এখন আপনাদের জন্য বুক দিচ্ছি আপাতত। উদ্বোধনের টাইমে আসলে এগুলা রেডি হয়েছিল না। তারপরে ওয়ার্কশপটা দেখেন, এখনো যদিও ওয়ার্কশপের কাজ হবে না, কারণ বাইকই ডেলিভারি হয় নাই। এটা হচ্ছে ওয়ার্কশপটা। জোস। রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়ে একটু মনটা খারাপ করে চলে আসতে হলো, কারণ বাইকটা ডেলিভার অনেক পরে করবে। যেরকম রয়্যাল এনফিল্ডের ডেট আসতেছে হচ্ছে জুনের শেষের দিকে, ধরে নেন জুলাই। সো তাদের ক্যাম্পেইন শেষ হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, অ্যান্ড জুলাই এটা আসলে অনেক দেরি হয়ে যায়। তাই তারা চেঞ্জ করলো ডিসিশন যে রয়্যাল এনফিল্ড থেকে তারা এখন R15 ভার্সন 3 দিবে, যেটা আই থিঙ্ক ভালো অপশন। আরও তাদের প্রায় 1.5 লক্ষ টাকা বাড়াইতে হলো, বাজেট বাড়িয়ে তারা তাও R15ই নিবে, কিন্তু এতটা দেরি করবে না। সো আমরা যাচ্ছি হচ্ছে ইয়ামাহার দিকে। 2টা বাইকই ইয়ামাহা থেকে নিচ্ছে, R15 ভার্সন 3 আর হচ্ছে FZS ভার্সন 2। এই 2টা তারা নিবে, এবং আমি নিজে তাদেরকে কিনে দিব। স্কোয়ার এই R15 ভার্সন 3টা সিলেক্ট করছে স্পোর্টস বাইক হিসাবে, এবং এটার সাথে সাথে কিন্তু একটা কমিউটার সেগমেন্টের FZ বাইক থাকতেছে। এখন FZ এর কোনটা আপনারা বলেন তো? কমিউটার হিসাবে আমরা আপাতত FZ ভার্সন 2টাকে চয়েস করতেছি বাজেট পারপাসে, এবং 2টা বাইক আমাদের হচ্ছে। FZ ভার্সন 2 এর মধ্যে কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, যেমন ব্লু, ব্ল্যাক, গ্রে কালার আসছে নতুন। সো কোন কালারটা কাস্টমারকে আপনি প্রেফার করবেন, কোন কালারের
ক্রেজ বেশি। আচ্ছা, সবচেয়ে বেশি চয়েস আমার যেটা পার্সোনাল অপিনিয়ন বা সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছে FZS ভার্সন 2 ব্লু কালারটা, এবং এটা এখনও মানুষ কিনে। ইভেন এটার মাইলেজটাও অনেক ভালো। সো তাহলে আর দেরি না করে আমরা প্রসিডিউরটা কমপ্লিট করে ফেলি। এটার বুকিং মানি বা যাবতীয় যা আছে আমি নিজে বুঝে নিব সেটা। ইনশাআল্লাহ, লেটস গো। সো আমাদের বাইক চয়েস কিন্তু ডান। যেহেতু আমাদের বাইক চয়েস ডান, সেক্ষেত্রে আমি একটু আমাদের জ্যাকেটের রিভিউ চাইবো মিজু ভাইয়ের কাছ থেকে, যে এই জ্যাকেটটি পরে আদৌ কি বাইক রাইড করা যাবে কিনা, বা বাইক রাইড করলে কতটা কমফোর্টেবল। আচ্ছা, এখানে আমি একটু মানে একদম অনেস্ট রিভিউ দিতে চাই। আমি আপনাদের কাছে কিন্তু আগেই যখন আমরা এই ক্যাম্পেইনের ব্যাপারে আসছিলাম তখন কিন্তু আমি আগেই বলছি যে ভাই আমাকে জ্যাকেটটা প্রোভাইড করতে হবে, আমি এটা দেখব, যাচাই করব। অনেকেই করে কি যে প্রাইসটা নির্ধারণ করে সেই অনুযায়ী কিন্তু জ্যাকেটটা হয় না। সো আমি ওইটা আগে নিয়ে 3 দিন পরিধান করছি এবং দেখছি যে হ্যাঁ ঠিক আছে। তারা যে প্রাইসিংটা করছে 1490 টাকায়, সেই একটি ফুল স্লিভের টি-শার্ট সাথে একটা টি-শার্টও ফ্রি। ওটা আমি পরি নাই, আমি অবশ্য শার্ট পরে আসছি। তো এই দুইটা একত্রে 1500 টাকা আই থিঙ্ক ওর্থ ইট আমার কাছে মনে হয়েছে, কারণ আমি এখন পর্যন্ত অনেকগুলো ইউজ করছি। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এটা ওর্থ ইট, যে 200-300 টাকার প্রোডাক্ট আপনাকে ধরায় দিয়ে বাইক গিফট করতেছে, এরকম কোনো ব্যাপার বা এরকম কোনো ক্যাম্পেইনে আমি জড়িত হব না। এটা আগে থেকে আমি তাদেরকে বলে নিছি। তারপর আমি চয়েস করার পর দেখলাম সব কিছু ঠিক আছে, মনে হয়েছে যে এটা প্রমোট করা যায়, তাই আমি তাদের এই জিনিসটা প্রমোট করতেছি। ওয়েল, জ্যাকেট আমার কাছে ভালো লাগছে ওভারঅল, এবং এটা মোটামুটি ওয়াটারপ্রুফও এক ক্ষেত্রে বলা যায়। মানে পানি কিন্তু এখানে দাঁড়ায় না, আমি দেখছি। সো টুকটাক বৃষ্টি বা কুয়াশার ভিতরে ইয়ে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে মজা লাগছে আমার, যে বাইক রাইড করার সময় কোনো বাতাস পাস করতেছে না। আমাদের যেটা হয়, আমার একটু বুকে ঠান্ডা লাগে বেশি, তো আমি ওইটা আগে দেখি যে বাতাস পাস করে নাকি, ওইটা করে নাই। সো আমার কাছে ওভারঅল ভালো লাগছে জ্যাকেটটা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আসেন আমরা একটু বাইকটা দেখাই আপনাদেরকে প্রপারলি। একটু বাইকে বসবে, যে আমাদের কাস্টমার যদি বাইকটাতে বসে তাহলে কেমন লাগতে পারে, একটু মিজু ভাই বসেন বাইকটাতে। জি, R15 ভার্সন 3 আমারও ছিল। আসলে R15 ভার্সন 3 বাঙালির একটা আবেগের নাম বলা যায়। আর R15 ভার্সন 3 এমন একটা বাইক, বা এতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে বর্তমান R15 ভার্সন 4-এও কিন্তু অলমোস্ট সেম ইঞ্জিনই ইউজ করা হয়, সেম পাওয়ার, জাস্ট লুকসটা চেঞ্জ থাকে একটু। তো আমার কাছে ওভারঅল এই বাইকটা ভালো লাগে, এবং আমার জীবনে চালানো সবচেয়ে বেস্ট বাইকের মধ্যে একটা R15 ভার্সন 3। এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, যে সবাই যেটা করে হচ্ছে লটারি সিস্টেম করে, যেখানে একটু ব্যাপারটা সবার মাঝে আসে না। এটা একটা ভালো হয়েছে যে আপনারা গ্রুপে থাকবেন, পোস্ট করবেন, যার ছবিতে রিয়াক্ট বেশি পড়বে ন্যাচারালি সে উইন হবে। তো এখানে কোনো মানে উল্টাপাল্টা করার কোনো অপশনই নেই। ওকে, সো ফাইনালি দেখলেন আপনারা, আমরা দুইটা বাইকই নিয়ে নিয়েছি, এবং ওইটা আসলে এত লং টাইম আর দেখাই নাই, নিয়ে নিছি। আপনাদের মিজু ভাই আপনাদেরকে বলতেছে মানে নিয়ে নিছে, এটা নেওয়ার টেনশন নাই। এবং দেওয়ার সময় ইনশাল্লাহ আমি ট্রাই করব আমি থেকে দিয়ে দেওয়ার জন্য, বা তারা দিছে নাকি এটা কনফার্ম করব আমি, এটা আমার দায়িত্ব ইনশাল্লাহ। সো এখন আসেন জ্যাকেটটা নিয়ে কথা বলি। এই যে জ্যাকেটটা অলরেডি আমি পরে আছি, আমাকে দুইটা কালার দেওয়া হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে অ্যাশ। আমাকে একটা এক্সেল একটা ডাবল এক্সেল দিছে, একটা ফিটিং পরবো, একটা ঢিলা ঢালা পরবো। ভালো হয়েছে, খারাপ হয় নাই। এখন বলি জ্যাকেটটার কোয়ালিটি সম্বন্ধে। আসলে এমন না যে আপনার 400-500 টাকার জিনিস আপনার কাছে 1500 টাকায় সেল করতেছে, এরকমটা আমার কাছে মনে হয় না। যদিও আমি ক্লোদিং আসলে অতটা বুঝি না, বাট এতদিন পর্যন্ত যত জিনিসপত্র আমি ইউজ করছি, মানে যেমন ধরেন অনেকে চশমার বিজ্ঞাপন দেয় 200-100 টাকার, 50 টাকার চশমা বিক্রি করে 1500 টাকায়, 1000 টাকায়। তারপরে এরকম অনেকগুলো ক্যাম্পেইন আমি দেখছি, যেটা আমি ফার্স্টেই কিন্তু বলছি যে যদি ওরকম মনে হইতো আমার কাছে যে এরকম একদমই ফালতু একটা প্রোডাক্ট মানুষ গিফট পাওয়ার আশায় কিনবে, এরকম না। প্রোডাক্টটা আসলে এরকম, এবং অনেকটাই স্মার্ট, যা দেখতেও অনেক ভালো, গায়ের সাথে ফিটিংও একদম 100-100 হয়, যার ফলে আসলে আমার কাছে পছন্দ হয়েছে, এবং 1500 টাকায় এটা কেনা ওর্থ ইট মনে হয়েছে। সো আপনারা শুধু গিফটের আশায় না, এমনিতেও চাইলে কিনতে পারেন, এই আর কি। সো তাদের ওই ক্যাম্পেইনের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এই তো আজকের ভিডিও আই থিঙ্ক এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য আজকের ভিডিওতে হয়তো কিছু করতে পারি নাই, একটা প্রমোশনাল ক্যাম্পেইনের বা একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি আমি কিভাবে করি, হয়তো সেটার একটা অংশ এটাতে ফুটে উঠেছে। হোপসো আপনারা এনজয় করেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড
আসসালামু আলাইকুম।